বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। ভালো থাকার প্রত্যাশা সবসময় করি এবং সে ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ। আজ আমি রয়েছি মক্কার হারাম শরীফের খুবই নিকটে অবস্থিত ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আলবাইকে খাবো এবং আলবাইকে খাওয়ার জন্য বেশ সময় হাতে নিয়ে আসতে হয়, কিন্তু আমার হাতে খুবই কম সময় ছিল এবং আজকেই আমাকে দুবাই হয়ে বাংলাদেশ ফিরতে হবে। সব মিলে হাতে খুবই কম সময় ছিল। সেই সময়ের মধ্যে যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের কাছে আজ শেয়ার করব। এই যে দেখা যাচ্ছে এনারা আসলে আলবাইকে খাবার অর্ডার দিয়ে খাবারের অপেক্ষায় বসে আছে। এরকম এখানে খাবার অর্ডার করে বেশ সময় ধরে বসে থাকতে হয়। এখানে খাবার অর্ডার করতে প্রায় 30-40 মিনিট লাগে, আবার সে খাবার আসতেও প্রায় 30 মিনিট মতো লেগে যায়। দেশে থাকাকালীন আলবাইক নিয়ে এত শুনেছি এবং বন্ধু আত্মীয় মহল কিংবা বিভিন্ন ফুড ব্লগারের কাছে এর এত তারিফ শুনেছি, যখন এই নিচ্ছকে তা দেখলাম এখানে এসে মনের মধ্যে কিছু একটা আনন্দ এবং কি বলবো আর খুবই এক্সাইটিং মনে হচ্ছে। যাই হোক, এখানে যে আনন্দ ছিল তার মধ্যে বিষাদের ছায়া আছে। বিষাদের ছায়া হচ্ছে এমন, আমি যখন এখানে লাইন দিতে গেলাম দেখলাম চারপাশে শুধু লাইন আর লাইন, কোথাও মেয়েদের লাইন, কোথাও বাচ্চাদের লাইন, কোথাও বড়দের লাইন। আমি আর কই লাইন দেব। যদিও কোনো রকমভাবে লাইনে দাঁড়ালাম এবং প্রত্যাশা করছি লাইন শেষ হয়ে আমার অর্ডারটা দেব, কিন্তু তার আগে জানতে পারলাম এখানে তারা রাত 2টা পর্যন্ত খাবার জন্য অর্ডার নেয় এবং খাবারটা দেয়। কিন্তু এখন প্রায় রাত এখানকার সময় 1টা বাজে, এখন আর তারা কোনো অর্ডার নেবে না, কারণ অলরেডি তাদের 2টা পর্যন্ত যে খাবার বিলি করবে তার জন্য অর্ডার পেয়ে গেছে তারা। এখন অফ করে দিচ্ছে। এখন আমি কই যাব, খুবই টেনশনে পড়ে গেলাম। কালকেই আমি চলে যেতে হবে। অনেক স্বাদ ছিল, আশা ছিল, আল্লাহ ছিল যে এখানে আলবাইকে খাবো, কিন্তু এখন হয়তো বা না খেয়ে চলে যেতে হবে। যাই হোক, খুবই খুবই কী বলবো, কষ্টশ্রাদ্ধ মন নিয়ে ওখান থেকে ঘুরে চলে আসলাম। তারপর চিন্তা করলাম যাই আবার ইবাদত করে গিয়ে নিচে একটু দেখলাম হারাম শরীফ পুরো দেখা যাচ্ছে উপর থেকে। যাই হোক, শরীর অনেক ক্লান্ত, একটা কফি খাবো, সেই কফি খাওয়ার চিন্তায় কফি শপ খুঁজছি এখন। তারপরও ঘুরে ঘুরে একটু দেখছি আলবাইকে কোনো সুযোগ হয় কি না, কিন্তু যখন পাচ্ছিলাম না এখানকার যে কফি শপগুলো আছে ওদিকেই ধু মারছি, দেখছি কোন দিকে ভালো কফি শপ পাওয়া যায়। কফি শপ খুঁজতে খুঁজতে একটা বিষয় শেয়ার করি, তা হলো আমি যখন বাংলাদেশ থেকে এয়ার আরাবিয়া দিয়ে মদিনায় আসি তখন পাকিস্তানি এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। সে অবশ্যই বাংলাদেশে থাকে এবং তারও একটা ইচ্ছে ছিল আলবাইক নিয়ে ব্লগ করবে এবং সে আলবাইক থেকে অনুমতি নিয়ে রেখেছিল। তখন আমাকে পেয়ে সে আরও বেশি খুশি হয়ে যায়, আমাকে নিয়ে সে আলবাইকের ব্লগ করবে। কিন্তু সে দুবাইতে নেমে যায়, আমি মদিনায় চলে যাই, কারণ সে দুবাইতে থাকবে, এরপরে সে মক্কা বা মদিনায় আসবে আর কি। অবশ্যই এসে সে আমার সাথে যোগাযোগ করেছিল, আমাকে ব্লগ করার জন্য বলেছিল, কিন্তু আমি অসুস্থতা এতই বেশি হয়ে গেছি যে আমার গলা বসে গেছিলো, আমি আসতে পারিনি। সে ভাইও নাকি আর ব্লগ করেনি, সেই ইবাদতের কাজে ব্যস্ত ছিলেন এবং সে বাংলাদেশ বা তার দেশে ফিরে গেছে। যাই হোক, আমি এখন কফি শপ খুঁজছি, তার মধ্যে যে অন্যান্য খাবারগুলো আছে তাও দেখছি। এটা খাবার তৈরি করছে এখন, এখানে সব রকম খাবার পাওয়া যায়। আমি মনে করি যারা এখানে একলা আসে তারা পার্সোনালি কিনে খেলেই যে যার পছন্দ মতো খাবার খেতে পারে। আমরা কাফালা থেকে এসেছি, কাফালাতে যেটা দিচ্ছি সেটাই খাচ্ছি, এরপরেও আমরা কিন্তু বাড়ি থেকে কিনে খাচ্ছি, তাহলে আমাদের দুরকমই খরচ যাচ্ছে। তাই যারা একলা বা ছেলেরা আলাদা করে আসেন তাদেরকে বলবো যে এখানে তারা নিজের মতো এসে নিজেরা কিনে খেতে পারেন। যাক, আমি এখন কফি শপ খুঁজছি, হয়তো বা কফি শপ পেয়েও যাব। এরা সবাই দেখছি যে আলবাইক থেকে এনে এখানে বসে খাচ্ছে। যাই হোক, আমি কফি শপে আসলাম এখন। এরা দুজনই কিন্তু বাংলাদেশি এবং খুবই ভালো দুজন মানুষ, খুবই ভালো। তাদের সাথে পরিচয় হয়ে গেছিলো আমার সাথে, এবং তাদের দুজনের মধ্যে একজনের মামা চাকরি করে আলবাইকে, এবং আমি আমার আলবাইকের খাওয়ার ইচ্ছে তাদেরকে জানালাম। তাদের মধ্যে এক ভাই আমাকে নিয়ে গিয়ে আলবাইক থেকে
খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আবার তারও পিছনে একটা কথা ছিল, সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এ ভাইয়ের মামাই জব করে আলভাইকে, এবং তিনি এখন আবার বাংলাদেশে এখন নির্বাচন চলছে, তো নির্বাচনের কারণে সে দেশে আসছে। কিন্তু তারপরও সে আমাকে কফি খাওয়ানোর পরে আলভাইকেও নিয়ে গেল। সে আলভাইকে নিয়ে আমার খাওয়ার ব্যবস্থা করে দিল, যে আমার যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ করলো। খুবই ভালো একটা মানুষ, তারা দেশ ছেড়ে বাইরে আছে, এবং যখনই কোনো বাংলাদেশি পায় বাংলাদেশিকে খুবই আপন করে ভালোবাসে। তার বাড়ি হচ্ছে ঢাকাতে, আর আমার বাড়ি চিটং। কিন্তু এখানকার ঢাকা চিটং যে পার্থক্য কী বলবো, সব তো দেশেরই মানুষ এখানে যে ভালোবাসা দিয়েছে আমাকে, আমি আসলে খুবই অভিভূত। এবং তার জন্য অবশ্যই আমার যে দোয়া থাকবে সবসময়। যে আলভাইকের খাবার আসলো আমার জন্য, এবং সে আলভাইকের খাবার নিয়ে বলছে যে খাবারের মান কেমন। খাবারের মান বলতে গেলে এক কথায় অসাধারণ এবং খুবই সস্তা। এটি মাত্র 5 রিয়াল সৌদি, এবং এই সেম বার্গারটা যদি আপনি KFC সৌদিতে খেতে যান তাহলে আপনাকে 40 রিয়াল খরচ করতে হবে। সে তুলনায় আলভাইকে মাত্র অনেক ফ্রেশ একটি বার্গার 5 রিয়াল। তাই তো বিশ্বজুড়ে আলভাইকের নাম রয়েছে এই কারণেই। খুবই সুস্বাদু একটি বার্গার।